মেঝের ক 36 ক 48 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। ক আয়তাকার মেঝের কোনো অংশ ফাঁকা না রেখে মেঝেতে বসানো যাবে, এটা না তুললেও হবে, বইয়ের প্রশ্ন, যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খ ক নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ মেঝেতে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানার জন্য এরূপ কতটি কার্পেট প্রয়োজন। হ্যাঁ, খেয়াল করে দেখো এখানে কি বলছে, এমন বৃহত্তম। এমন বৃহত্তম, আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু সংক্রান্ত কোনো ম্যাথ যদি আসে, এরকম বৃহত্তম বা সবচেয়ে বড় এর ধরনের প্রশ্নে এই ধরনের কথা বলা হয়, তাই না? তার মানে বোঝাই যাচ্ছে এখানে আমাদের গসাগু নির্ণয় করে প্রশ্নটার সমাধান করতে হবে। তো এটা তোমরা এর আগেও করেছো, তারপরে তোমাদেরকে প্রশ্নটা দিলাম, তোমরা খুব সুন্দর করে, তোমাদের এটা বইয়ের 14 নম্বর প্রশ্ন, আমি তারপরেও লিখে দিলাম এখানে একটা যোগ্যতা ভিত্তিক নাম্বারটা আমি তোমাদেরকে এখানে এক্সট্রা যোগ করে দিয়েছি। হ্যাঁ, তোমরা এটা করো। তোমরা করার পরে তোমাদের অ্যান্সার দেখে গতদিনের মতো আমি এটা আবার সমাধান করে দিব। ঠিক আছে? আজকে ক্লাস নম্বর কত? 37। ঠিক আছে, খুব সুন্দর করে করবে। ঠিক আছে, আমি সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো বলছে কি, 48কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 48কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, সবাই খুব ভালো করে দেখো, আরহাম, সায়ান, যাদের প্রবলেম আছে খুব ঠান্ডা মাথায় ম্যাথ দেখো, এগুলো ম্যাথ অনেকবার করানো হচ্ছে। 48কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 24। 24কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 12।
12কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 6। 6কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 3। 3কে আর ভাগ করা যায় না। তার মানে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তাহলে 24-এর 48-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে লিখব? সবগুলো গুণ করে দিব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। দেখো 48 হলো কিনা। অনেক সময় তুলতে গিয়ে ভুল হতে পারে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। ঠিক আছে। অথবা এভাবে করতে পারো, 48 মানে হলো 2 গুণ 24। হ্যাঁ, অথবা আবার এটাকে যদি আমরা আরো বিশ্লেষণ করি, তাহলে 2 গুণ যা আছে থাকলো, 24কে আমরা আবার ভাগ করে লিখতে পারি 2 গুণ 12, 12 দুগুণে 24 হয়ে গেল। এবার 12কে আবার আমরা ভাগ করব, মানে বিশ্লেষণ করব। 2 গুণ 2 গুণ যতটুকু আছে 12 ছাড়া সেইভাবেই থাকবে। 12কে আবার ভেঙে লিখতে পারি 2 গুণ 6, 6 দুগুণে তো 12 হয়। 6কে আবার আমরা ভাঙবো, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ যা ছিল 6 ছাড়া বাকি সেভাবেই থাকলো। 6কে কিভাবে লিখতে পারি? 2 গুণ 3। অতএব 48কে আমরা লিখতে পারি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? পুরা লাইনটা লিখে দিবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝাই দিলাম। তুলে নাও, ক নাম্বারটা তুলে নাও, তারপরে আমি খ মুছে খ নাম্বারটা করাবো। আচ্ছা, আমি কি মুছে দিব? একটু বলো তো আমাকে আনমিউট হয়ে। স্যার আমার কপিটা চেক করেন। Yes, yes, sir. আচ্ছা, মুছে দিচ্ছি, হ্যাঁ, ঝটপট স্যার লিখতে আমার হবে। খাতাটা চেক করেন। ক নম্বর শেষ। এবার আসো খ নম্বর। খ কি বলেছি আমি? বৃহত্তম বলছে, তার মানে এটা গসাগু করতে হবে, এবং বলছে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে একটি বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে আয়তাকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের কি গসাগু এর সমান। কিংবা দৈর্ঘ্য প্রস্থে গসাগুর সমান না লিখে বলতে পারো যে 48 ও 36-এর গসাগুর সমান, এটা লিখলেও অসুবিধা নেই। তাহলে আমরা কি করবো? প্রথমে 48 আর 36-এর গসাগু নির্ণয় করব। আমরা লসাগু গসাগু যেটাই করি, যখন আমরা এইভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে করব, তখন সব সময় সবচেয়ে ছোট সংখ্যা থেকে ভাগ করা শুরু করব। হ্যাঁ, এবং গসাগু নির্ণয় করার সময় মনে রাখতে হবে সবগুলো সংখ্যাকে ভাগ করতে হবে এমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তো 2 দিয়ে 48 আর 36 দুইটা জোড় সংখ্যা, তোমার 2 দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে 48-কে ভাগ করলে হবে 24, 36-কে ভাগ করলে হবে 18।
আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 12 আর 9। এরপর যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 3 4 12, 3 3 9। 4 আর 3 এর মধ্যে 4কে 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 3কে 2 দিয়ে ভাগ যায় না। তার মানে এখানে এই পর্যন্তই শেষ। তাহলে আমাদের নির্ণয় গসাগু কি হবে? নির্ণয় গসাগু সমান 2 2 3। এই এই তিনটাই আমরা কি নিব, এই নিচের দুইটা নিব না। যদি লসাগু নির্ণয় করতাম নিচের দুইটাও নিতাম, কিন্তু আমরা গসাগু নির্ণয় করার সময় যেগুলোতে ভাগ যাবে শুধু সেইটাই আমরা নিব। গসাগু ক্লাসে কিন্তু অনেকবার বলা হয়েছে। 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 2 4, 3 4 12, তাই না? অর্থাৎ অতএব উত্তর কি হবে? আয়তাকার হচ্ছে কি বৃহত্তম কার্পেটের, সুন্দর করে লিখতে হবে যে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তাহলে এই 12 মিটার। শেষ। হ্যাঁ, যাদের সমস্যা আছে তুলে নাও, আর যারা পারো তারা উপরে আর নিচে যে কথা লিখলাম এরকম করে সুন্দর করে গুছায়ে তুলে নাও। এখন আমাকে বলো তো, তোমাদের মধ্যে কারো সমস্যা আছে কিনা, একটু আনমিউট হয়ে বলো তো কার প্রবলেম আছে। যেমন মানহা বললো সমস্যা আছে, ওয়াফিকুল আলম সায়ান বললে সমস্যা আছে। তোমাদের কি আর কোনো সমস্যা আছে? No, sir. No, sir. No, sir. সমস্যা নাই। আরহাম বললে সমস্যা আছে, সুন্দর করে বুঝাই দিলাম। দেখো তো আরহাম, আর প্রবলেম আছে কিনা তোমার? নো স্যার। সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে আমি মুছে ফেলবো। মুছে ফেলবো কি আমি? হ্যাঁ, 3 নাম্বারটা করে দিব। তাহলে খ নাম্বারটা আমি মুছে দিচ্ছি। ক নম্বরটা বোঝার জন্য Sir. এরকম একটা মেজি হবে, তাই না? ধরো ধরো এরকম একটা মেঝে, আয়তাকার একটা মেঝে, শোনা যাচ্ছে কথা? আচ্ছা, এটার দৈর্ঘ্য হচ্ছে 48 আর প্রস্থ হচ্ছে 36। এখানে আমি বর্গাকার, এমন করছি কেন? কেন? আচ্ছা সরি, দেখো তাহলে এটাকে আমরা কি করব, এখানে এরকম বর্গাকার কি করতে হবে? এরকম কার্পেট দিয়ে, এরকম ছোট ছোট বর্গাকার কার্পেট দিয়ে পুরা মেঝেটাকে ঢাকতে হবে। এখন এই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 12। যেহেতু এটা বর্গাকার কার্পেট, দৈর্ঘ্য 12 হলে প্রস্থ 12, তাই না? 12, এটা হলো এরকম একটা কার্পেট। আমাদেরকে বলছে এরকম কয়টা কার্পেট লাগবে। এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফলটাকে বের করতে হবে। হ্যাঁ, আর এই যে বর্গাকার
কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য পেলাম, এই কার্পেটটুকু কতটুকু ক্ষেত্রফল সেটাও বের করতে হবে। তাহলে মেঝেরও ক্ষেত্রফল পেলাম, কার্পেটেরও ক্ষেত্রফল পেলাম। এবার মেঝের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কয়টা কার্পেট লাগবে। তাহলে প্রথমে আমি গ নাম্বারে কি করব, যে দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য কত, 48 মিটার। হ্যাঁ, আর আয়তাকার মেঝের প্রস্থ কতটুকু দেওয়া আছে, 36 মিটার। অতএব মেঝের ক্ষেত্রফল বের করো সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করলে কি হয়, এত বর্গ একক হয়ে যায়, তাই না? তাহলে 48 গুণন 36 বর্গ এককের জায়গায় কি লিখবো, মিটার, বর্গ মিটার হবে। এখন আমাকে একজন বললো 48 সাথে 36 গুণ করলে কত বর্গ মিটার হয়, একটু বলো তো আনমিউট হয়ে। 1728 স্যার 1728 1000 1728 1728 বর্গ মিটার হবে, গেল। ঠিক আছে, এটা আমরা পেলাম। আর আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে যে এই কার্পেটটার ক্ষেত্রফল কত। তো কার্পেটটা হলো বর্গাকার, বলে দিয়েছে যে দেখো এই এই হচ্ছে মেঝে কোনো একটা বৃহত্তম কার্পেটের, গুণ করতে হবে দুইবার। হ্যাঁ, এই যে একটা বর্গাকার কার্পেট বিছাতে চাই, আমি কি লিখেছি ফাঁকা, আচ্ছা আমি আমার মনে হয় এখানে লেখা হয়নি, বৃহত্তম বর্গাকার, বর্গাকার কথাটা লেখা হয়নি, বাদ পড়ে গেছে, বর্গাকার লিখে দিলাম। হ্যাঁ, তাহলে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করো, কি লিখতে হবে, বর্গাকার স্যার এটার উত্তর হবে 144 মিটার। কার্পেটের ক্ষেত্রফল 12 সমান বর্গ মিটার। বাহু গুণন বাহু, বাহু সমান 12 গুণ 12 বর্গ মিটার। হ্যাঁ ভেরি গুড, 12 গুণ 12, উত্তর হবে 12 গুণ 144। 12 বর্গ 44 মিটার সমান স্যার 100, 144 হবে, 144 মিটার। ভেরি গুড, 144 বর্গ মিটার। বর্গ মিটার। তার মানে সম্পূর্ণ মেঝেটা হলো 1728 বর্গ মিটার, আর স্যার এইটুকু লাস্টে জায়গা হবে হলো 12টি কার্পেট প্রয়োজন। হ্যাঁ 144 বর্গ মিটার। তারপর দুইটাকে ভাগ করতে হবে। এখন 17 সম্পূর্ণ জায়গাটাতে কত 1728 লাগবে, পুরো ভাগ। জায়গাটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে, তাই না? জি স্যার। আমার এখানে জায়গা কম, ওই জন্য এভাবে লিখছি। স্যার অতএব 144 কার্পেট প্রয়োজন কার্পেট প্রয়োজন সমান 1728 ভাগ মেঝের ক্ষেত্রফল 144। ভাগ কার্পেটের ক্ষেত্রফল। জায়গা কম তো এইভাবে লিখছি, তোমরা সুন্দর করে নিচে নিচে লিখবে। মেঝের ক্ষেত্রফল ভাগ কার্পেটের ক্ষেত্রফল কার্পেটের ক্ষেত্রফল ক্ষেত্রফল, হ্যাঁ, লিখলে হবে না। সমান 1728 1728 ভাগ ভাগ 144। 144। কয়টা হবে বলো তো, আমার ভাগ উত্তর করলে হবে কয়টা হয়, 12। 12টা আর 12 12 12টা। সমান স্যার ওই সূত্র দিলে না দিলে হবে না। 12টি। তাহলে অতএব কার্পেট প্রয়োজন 12টি, উত্তর 12টি। সূত্র দিলেও একটু সুন্দর হবে। শেষ।
ওকে, ইয়েস স্যার। ছবিটা আঁকালাম তোমাদের বোঝার জন্য, যেন তোমরা খুব ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, আমার জি মনে হয় স্যার। তোমাদের কারোর কোনো সমস্যা থাকার কথা না। তোমরা সুন্দর করে তুলে নাও, যাদের সমস্যা আছে সুন্দর স্যার করে আমি করছি। তুলে নাও। আর আমি তো গ্রুপে ছবি দিবই। আগামী কালকেও তোমাদের একটা ক্লাস নিতে চাচ্ছি। হ্যাঁ, স্যার স্যার আগামীকাল কাকে? আমি ক্লাস স্যার আগামীকাল আমি ক্লাস করতে পারবো না, আমি ক্লাস করে হ্যাঁ, আগামী আগামীকালকে আমার ক্লাস আছে ক্লাস 9টার আছে। দিকে। ইয়েস 9টার স্যার। দিকে ক্লাস আছে না? আচ্ছা ইয়েস ঠিক স্যার। আছে, আচ্ছা ঠিক আছে। আজকে এই ক্লাসে বেশ কয়েকজন বলেছো যে এই প্রশ্নের সমস্যা ছিল, আমি এটা সলিউশন করে দিলাম। আশা করি তোমাদের এই ম্যাথের প্রবলেম হবে না। আর তোমাদের স্কুলের পরীক্ষাতে এই ম্যাথটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা অধিকাংশ স্যার, সময় ক্লাসে আসে। হ্যাঁ, আচ্ছা, স্যার কালকে আমি ক্লাস সরে যাচ্ছি, নিবেন? তোমরা সুন্দর করে তুলে নাও। মানহা, আনমিউট হয়ে বলো তো, মানহার কি এখন আর প্রবলেম আছে এই ম্যাথে?